কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 ইংলিশ পড়ব। গল্পের নাম দ্য গ্রেট এস্কেপ, রিটেন বাই সুগত বোস। তো যেহেতু এটা আমাদের ইংলিশ পড়া, কাজে সবাই তোমরা টেক্সট বইটা সামনে নিয়ে বসো। কেমন? বের করো লেসন 4। লেসন 4-এ যে গল্পটি রয়েছে তার নাম দ্য গ্রেট এস্কেপ, মানে মহা পলায়ন। লিখেছে সুগত বোস। তো গল্পে যাওয়ার আগে প্রথমে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেব। সুগত বোস ছিলেন একজন ঐতিহাসিক, লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যসাগরীয় ইতিহাসের একজন গার্ডিনার অধ্যাপক। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী কৃষ্ণা বোস এবং শিশির বোসের পুত্র। নেতাজি সুভাষচন্দ্রের তিনি ছিলেন প্রভাগ্নি। 2011 সালে তিনি মহারানীর প্রতিপক্ষ বলে একটি বই লেখেন। আমাদের যে গ্রেট এস্কেপ এই অংশটি সেই মহারানীর প্রতিপক্ষ থেকেই নেওয়া হয়েছে। গ্রেট এস্কেপ এই গল্পটির সারমর্ম হল, ভারতকে স্বাধীন করবার জন্য যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল সেখানে নেতাজি অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে নেতাজির বিভিন্ন পরিকল্পনার কাছে ইংরেজরা বারবার হেরে যাচ্ছিলেন। ভীত ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্রকে দমিয়ে রাখতে না পেরে তাকে গৃহবন্দী করে রেখেছিল। এই গৃহবন্দী অবস্থায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে নেতাজি গৃহত্যাগ করেছিলেন সেটাই হচ্ছে আমাদের এই গল্পের সারমর্ম। তো পড়ানোর আগে আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো। তোমাদের বলতে হবে এই ছবিটি কার, রাইট? তো লুক অ্যাট দ্য পিকচার। নাও টেল মি হু ইজ দ্য পার্সন, রাইট? দিস ইজ দ্য পিকচার অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা সবাই চিনি এবং কম বেশি সবাই জানি। তো সো লেটস রিড। এসো আমরা গল্পে প্রবেশ করি। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা হু ফট ফর ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স, যিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসন থেকে ভারতকে মুক্ত করতে। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, একটি ভারতীয় সেনাবাহিনী, হুইচ ইনক্লুডেড, যে ভারতীয় সেনাবাহিনীতে ছিল এ ওমেন্স রেজিমেন্ট টু, একটা মহিলা দলের সেনাবাহিনীও ছিল সেখানে। ইন 1941, 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, সুভাষচন্দ্রকে বাড়িতে বন্দি করে রাখলেন। দ্যাট ইজ, যেটা হলো কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, নিজের গৃহে তাকে বন্দি করে রাখা হলো। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস, আমরা যে গল্পটা পড়ব সেখানে বর্ণনা করা হয়েছে দ্য এক্সাইটিং মানে হলো উত্তেজনাপূর্ণ, অ্যান্ড কারেজিয়াস এস্কেপ, এবং সাহসিকতায় ভরা যে পলায়ন অফ সুভাষ বোসের ফ্রম দ্য ক্লচেস অফ দ্য ব্রিটিশ, ক্লচ মানে থাবা বা কবল, অর্থাৎ ব্রিটিশদের থাবা থেকে কিভাবে নেতাজি পালিয়েছিলেন, টু কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতকে স্বাধীনতা করবার জন্য তার যে সংগ্রাম সেটাকে চালিয়ে যাওয়ার জন্য তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে গৃহ থেকে পালিয়েছিলেন। লুকিং পেল অ্যান্ড থিন, দেখতে বিবর্ণ এবং রোগা, উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, বুশি মানে ঝোপালো অর্থাৎ ঘন, হাফ গ্রোন বিয়ার্ড অর্ধ গজানো দাড়ি, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস, সুভাষ তার বালিশে হেলান দিয়েছিলেন। যখন শিশির হিজ নেফিউ তার ভাইপো এন্টার সুভাষ বেডরুম,
সুভাষের শোবার ঘরে প্রবেশ করলো দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বরের বিকেলবেলা। অর্থাৎ ডিসেম্বরের এক বিকেলবেলা শিশির যখন সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন, তখন সুভাষচন্দ্র বোস কী করছিলেন? তার বালিশে হেলান দিয়েছিলেন। তাকে দেখতে কেমন লাগছিল? খুব রোগা এবং বিবর্ণ, আর মুখে ছিল ঘন আধ গজানো দাড়ি। সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসালেন টু হিস রাইট অন দ্য বেড, তার বিছানার ডান দিকে। তাহলে সুভাষ শিশিরকে বসালেন তার বিছানার ডান দিকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে থেকে হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য কিছু কাজ করে দিতে পারবে? শিশির নোডেড, শিশির কী করলো? তার মাথাটাকে নাড়ালো, অর্থাৎ সম্মতি জানালো। দ্য টাস্ক, কাজটি, অ্যাজ ইট টার্নড আউট, যেটা দাঁড়ালো, অর্থাৎ কাজটা কী ছিল? ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশির তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রে, টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, যেটা কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত। অর্থাৎ যে কাজটা সুভাষ শিশিরকে দিলেন, সেই কাজটা ছিল সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষ থেকে পালাতে সাহায্য করার একটা পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা। পরিকল্পনাটা কী ছিল? গভীর রাত্রে সুভাষচন্দ্রকে বাড়ি থেকে বের করে নিয়ে কলকাতা থেকে দূরে একটা স্টেশনে পৌঁছে দেওয়া। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, আঙ্কেলস রেসিডেন্স মানে বাসস্থান, কাকার বাসস্থান থেকে অ্যাট এলগিন রোড, এলগিন রোডে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের বাসস্থান ছিল এলগিন রোডে। শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট, শিশির সেই রাত্রে ফিরে আসছিলেন টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট 1 উডেনবার্গ পার্ক, অর্থাৎ শিশিরের বাড়ি ছিল 1 নম্বর উডেনবার্গ পার্কে। তাহলে এখানে গল্পে আমরা দুটো অ্যাড্রেস পেলাম। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের অ্যাড্রেস, নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় থাকতেন? ইডেন, এলগিন রোডে। আর শিশির থাকতেন 1 উডেনবার্গ পার্কে। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে আশ্চর্য বা বিস্ময়, অ্যান্ড সাফট এক্সাইটমেন্ট, এবং চাপা একটা উত্তেজনা নিয়ে শিশির সেই রাত্রে কাকার বাড়ি থেকে ফিরে এলেন। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ, কিপিং ওয়াচ মানে লক্ষ্য রাখছিল পুলিশেরা, অন সুভাষ হাউস, যেহেতু সুভাষচন্দ্র বোসকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাই সুভাষের বাড়ির ওপরে পুলিশেরা নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল, যদিও এটা একটা স্বাভাবিক ছিল, ফর এ নেফিউ, একজন ভাগ্নের পক্ষে, টু ভিজিট, দেখতে যাওয়া, অ্যান এইলিং আঙ্কেল, একজন অসুস্থ কাকাকে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, এছাড়া সুভাষের অ্যাডিশনাল মানে অতিরিক্ত একটা আগ্রহ ছিল, ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করার জন্য। বিকজ, কারণটা কি ছিল? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে পারত। হি হেল্প সুভাষ, তিনি সুভাষকে সাহায্য করতেন, লিসেন, শোনাতে, টু ফরেন ব্রডকাস্ট, ফরেন মানে বিদেশি, ব্রডকাস্ট মানে সম্প্রচারগুলো। অর্থাৎ 1941-এ যে সময়ের গল্পটি, সে সময় আমাদের কোনো ইন্টারনেট ব্যবস্থা ছিল না, সে সময় রেডিওর মাধ্যমেই আমরা খবরগুলো পেতাম। তো এই রেডিওতে বিদেশি খবরগুলো খুব ভালো অপারেট করতে পারত শিশির, সেই জন্য সুভাষের শিশিরের সঙ্গে দেখা করবার একটা অ্যাডিশনাল এক্সকিউজ ছিল। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড, সুভাষ এবং শিশির ডিসকাসড মানে আলোচনা করলেন, ভেরিয়াস মিনস অফ এসকেপ, ভেরিয়াস মিনস মানে ডিফারেন্ট টাইপস, বিভিন্ন প্রকারের, এসকেপ মানে পলায়ন সম্পর্কে, অর্থাৎ কিভাবে পালাবে সে সম্পর্কে বিভিন্ন পদ্ধতি নিয়ে শিশির এবং সুভাষের মধ্যে আলোচনা হলো। ফাইনালি শেষ পর্যন্ত দে ডিসাইডেড, তারা স্থির করলেন, টু ড্রাইভ আউট, ড্রাইভ আউট মানে তারা গাড়ি চালিয়ে নিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন,
স্বাভাবিকভাবে থ্রু দ্য মেইন গেট, অর্থাৎ বাড়ির যে প্রধান গেটটা রয়েছে সেই গেট দিয়ে তারা বের হয়ে যাবেন। শিশির ওন্ড এ জার্মান কার, শিশিরের একটা জার্মানি গাড়ি ছিল, কল দ্য ওয়ান্ডারার, যে গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার। হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দ্যার জার্নি, যে গাড়িটাকে সুভাষ এবং শিশির তাদের যাত্রার জন্য পছন্দ করেছিল। এইগুলো আমাদের গল্পের পার্ট 1, অর্থাৎ গল্পের শুরুতে কিভাবে পালাবে সে সম্পর্কে একটা আলোচনা রয়েছে। তাহলে গল্পে আমরা কি পেলাম? গল্পে পেলাম ডিসেম্বরের এক বিকেলবেলা শিশির সুভাষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সে সময় সুভাষ কী করছিলেন? তার বালিশে হেলান দিয়েছিলেন। সুভাষকে দেখতে লাগছিল বিবর্ণ এবং ফ্যাকাশে এবং খুব রোগা লাগছিল। তার মুখে ছিল ঘন এবং আধগজানো দাড়ি। নেতাজি শিশিরকে তার বিছানার কোন দিকে বসালেন? ডান দিকে বসালেন। তারপর তিনি শিশিরকে একটা কাজ দিলেন। সেই কাজটি কি ছিল? যে ভারতবর্ষ থেকে কিভাবে নেতাজি সুভাষচন্দ্রকে বের করে নিয়ে যাওয়া যাবে। কোনো এক গভীর রাত্রে কলকাতা থেকে দূরে কোনো স্টেশনে সুভাষকে পৌঁছে দিতে হবে। সুভাষচন্দ্র বোস বাস করতেন এলগিন রোডে, আর শিশির বোস বাস করতেন ওয়ান উডেনবার্গ পার্কে। যেহেতু সুভাষ গৃহবন্দী ছিলেন, সেজন্য সুভাষের বাড়ির ওপরে পুলিশের নজরদারি ছিল। সুভাষ এবং নেতাজি দুজনেই আলোচনা করছিলেন তারা কিভাবে এই পুলিশের নজরকে এড়িয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে। শেষ পর্যন্ত স্থির হলো যে তারা সাধারণভাবেই গাড়ি চালিয়ে বাড়ির যে মেন গেট সেখান দিয়ে বেরিয়ে যাবে। আর তাদের এই যাত্রার জন্য একটা গাড়ি চুজ করা হলো, যে গাড়িটার নাম কি ছিল? ওয়ান্ডারার। গাড়িটা কার ছিল? শিশির বসুর। সেই গাড়িতে করেই তারা যাত্রা করবে। এই ছিল আমাদের আজকের গল্প। আচ্ছা, গল্পের শেষে দেখো কতগুলো সিনোনিম ওয়ার্ডস দেওয়া আছে। সিনোনিম মানে হলো সমার্থক শব্দ, এগুলো পড়ে নেবে। আচ্ছা, এবারে আসি আমাদের এক্সারসাইজে। প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি 1। এখানে কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজিয়ে লিখতে হবে। দ্য ফলোইং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলোকে ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ সঠিক পর্যায়ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। সেন্টেন্সের ডান পাশে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে আমাকে নাম্বারিং করতে হবে। কিভাবে আমরা নাম্বারিং করব? অর্থাৎ যে বাক্যগুলো আমাদের দেওয়া আছে সেটা কিন্তু গল্প অনুসারে নেই। গল্পের মধ্যে বাক্যগুলো রয়েছে, কিন্তু গল্পে আমরা যেটা প্রথমে পেয়েছি সেটা হয়তো মাঝে বা শেষে দেওয়া আছে। গল্পের শেষে যে কথাটা পেয়েছি সেটা হয়তো প্রথমেই দেওয়া আছে। সেই জন্য সেটাকে আমাকে সঠিক পর্যায়ক্রম, অর্থাৎ কোন ঘটনা আগে ঘটেছে সেই বক্সে আমরা 1 লিখব, তারপরে 2 লিখব। হেয়ার 1 ইজ ডান ফর ইউ। নাম্বার 2 দেখো, সেখানে লেখা আছে শিশির এন্টার্ন সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। এর পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা 1 লিখব, কারণ গল্পে আমরা এই সেন্টেন্সটা প্রথমে পেয়েছি। এইভাবে 1 2 3 4 5 6 রয়েছে, সবগুলোকে আমরা সাজিয়ে লিখব। সেন্টেন্সগুলোকে আমরা সাজাবো না, সেন্টেন্সের মতোই থাকবে। ডান দিকে যে বক্সগুলো রয়েছে সেখানে আমরা ঘটনা অনুযায়ী 1 2 3 4 5 6 লিখব, রাইট? এবারে আসি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস মানে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে পূরণ করতে হবে। উইথ দ্য ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ গল্পে যে আমরা তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুসারে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে ABCD 4টি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সে রয়েছে অন এ ডিসেম্বর আফটারনুন শিশির, অর্থাৎ ডিসেম্বরের বিকেলবেলা শিশির ড্যাশ ড্যাশে আমরা কি লিখব? এন্টার সুভাষ বেডরুম, সুভাষের শোবার ঘরে প্রবেশ করেছিল। তাহলে এতে কি হচ্ছে? অন এ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার সুভাষ বেডরুম, শিশির সুভাষের বেডরুমে শোবার ঘরে প্রবেশ করেছিল। বিতে কি বলেছে? দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, যে কাজটা শিশির সুভাষকে দিয়েছিল সেই কাজটা কি ছিল? টু হেল্প প্ল্যান
and carry out Subhash escape from India. অর্থাৎ বিতে বলেছে দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, যে কাজটা সুভাষ শিশিরকে দিয়েছিল সেই কাজটা কি ছিল? টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, একটা পরিকল্পনা করে সুভাষকে ভারতবর্ষ থেকে বাইরে বের করে নিয়ে যেতে হবে। সিতে বলেছে ওয়ান উডেনবার্গ পার্ক ওয়াজ, 1 নম্বর উডেনবার্গ পার্কটা কি ছিল? শিশিরস রেসিডেন্ট, অর্থাৎ শিশিরের বাসস্থান। ডিতে বলেছে দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, শিশির এবং সুভাষের পালিয়ে যাওয়ার পদ্ধতি সেটা কি ছিল? টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট বাই এ কার ওন্ড বাই শিশির নেমড ওয়ান্ডারার, অর্থাৎ ওয়ান্ডারার বলে একটা গাড়ি যেটা শিশিরের ছিল, সেই গাড়িতে করে তারা মেন গেট দিয়ে স্বাভাবিক পদ্ধতিতেই বেরিয়ে যাবে। তো আজকের এই পুরো গল্পটা হলো, এবং গল্পের শেষে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 রইল। বাড়িতে এটা তোমরা করবে। এনি কোশ্চেন, এনি প্রবলেম কমেন্টস বক্সে তোমরা লিখে জানাবে, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তাহলে আজ এইটুকুই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও বলবো, স্টে হোম, স্টে সেফ, বাই।